দিনী এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জামিয়া সাইয়্যিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অত্যন্ত দয়া করে মহব্বত করে আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়টা আল্লাহ পাকের কাছে খুব দামি একটি সময়। এই সময়টার মধ্যে দুনিয়া ধ্বংস হওয়ার একটি হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আসর এবং মাগরিবের সময়টা অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা আমাদের মধ্যে, এই জন্য এই সময়টাকে আমরা গুরুত্ব সহকারে কাজে লাগানোর চেষ্টা করি। আমরা যারা বাইরে ঘুরে আসি, আমরা মাহফিলে চলে আসি, এখানে মাগরিবের নামাজ হবে, আমাদের পরপরই আমাদের পিতা হুজুর ইনশাআল্লাহ তশরিফ আনবেন, জিকির আজকার হবে, তওবা ইস্তেগফার হবে, আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে খালিস দিলে একাগ্রতার সাথে তওবা করো। এই তওবা করা কেন আল্লাহ পাক আমাদেরকে বাধ্যতামূলক করে দিলেন? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আত-তাইয়িবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। যারা আল্লাহর কাছে তওবা করে এদেরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের প্রত্যেকই গুনাহগার, আল্লাহ তাআলার কাছে গুনাহ করতে পারে, আর সবচেয়ে ভালো ওই বান্দা যে আল্লাহ তাআলার কাছে কি করে, তওবা করে। এই জন্যই মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের মধ্যে যারা গুনার কাজ করে ফেলেছো, নিজের উপর জুলুম করে ফেলেছো, তোমাদের জন্য আল্লাহ পাক বলতেছেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله, যদি তোমরা এই সমস্ত কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তোমরা আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়াশীল হিসাবে পাইবা। মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীম সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র খানায়ে কাবার গিলাফের মধ্যে সোনালী অক্ষরের মধ্যে লেখা আছে। এর মতলব হচ্ছে, দুনিয়ার যে জায়গা থেকে কোনো মুসলমান আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যাইবে, সাথে সাথে আল্লাহকে সে ক্ষমাশীল এবং দয়াশীল এবং ক্ষমাশীল হিসাবে আল্লাহকে পাইবে। এই জন্যই তওবা করাটা আমার জন্য খুবই দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 থেকে 80 বার আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার করতে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করার পরে প্রথমেই বলতেন আল্লাহু আকবার একবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উম্মতদেরকে শিক্ষা দিলেন, হে আমার উম্মতেরা, নামাজ শেষে ওই ইস্তিগফার
নামাজের আগে ওই ইস্তেগফার, নামাজের পরে ওই ইস্তেগফার, হাঁটতে বসতে চলাফেরা ইস্তেগফার, সবসময় ইস্তেগফার করবা। কারণ কি, রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনার কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর আমার ছেলে সন্তান নাই, আমার রুজি রোজগারের মধ্যে বরকত নাই। একজন ব্যক্তি বলল, আমার ক্ষেতের মধ্যে বৃষ্টি হচ্ছে না, পানি নাই, ক্ষেতগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে কিছু তার দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক ব্যক্তিকে বললেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। উনার এক মুরিদ উনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর সবাইকে আপনি একই আমল দিলেন, এর কারণটা কি? উনি বললেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের যে সময় যে জিনিসের প্রয়োজন, যে জিনিসের জরুরত, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে তালাশ করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা প্রতিদিন সকালে 100 বার, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে আমল করার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রতিদিন ফরজ নামাজের পরে এবং রাতে ঘুমানোর সময় সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার ইস্তেগফার করতে থাকি, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন, আমাদের দরজা পূরণ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সব জরুরত আল্লাহ তাআলা কুদরত থেকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জন্যই আমরা আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আগামী দিন আমরা প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে আমার এই 60, 70, 80 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে। এই লম্বা জিন্দেগির হিসাব আপনি আমি কিভাবে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটুকু যদি করতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার মাধ্যম হচ্ছে আপনার আমলের সববে, আমলের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। এই জন্যই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাতায়া দেওয়া আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাবিত এই আমল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক উম্মতদেরকে শিক্ষা দেন, উম্মত চলতে ফিরতে, হাঁটতে বসতে সব সময় তোমার জমানের মধ্যে যেন ইস্তেগফারটা জারি থাকে। আর ইস্তেগফার যদি তোমার মুখে জারি থাকে, তাহলে তুমি আশা করা যায় কাল কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলার কাছে মাফি পেয়ে যাইবা। আসুন আমরা সবাই অন্ততপক্ষে এই ছোট্ট আমলটা আমরা করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের যে কুটিগুলো আছে, রওজা শরীফের দুই পাশে দুইটি কুটি আছে। এই কুটির মধ্যে একটি শের লেখা আছে, নফসিল ফিদাই আনতা সাকিনুহু নফসিল ফিদাই লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামি। এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রাসূলের রওজার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আমি তো আপনার উম্মত, আমি তো গুনাহ করে ফেলেছি, এখন আমি কার কাছে, আল্লাহর কাছে আমি কোন শব্দ দ্বারা, কি বাক্য দ্বারা, কিভাবে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আকুতি দেখে আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি আয়াত তার এই সময় স্মরণ হয়ে গেল। সে বলল, আল্লাহ পাক বলতেছেন, যদি তোমার কাছ থেকে গুনার কাজ হয়ে যায়, তুমি গুনাহ করে ফেলো, তাহলে তোমার রাসূল যে জায়গায় শহীদ আছেন ওই জায়গায় গিয়ে তুমি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তুমি ইস্তেগফার করো, আল্লাহ পাক তোমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক বড় বুজুর্গ ছিলেন। উনার জীবনের প্রথম যুগে উনি একজন বাদ লোক ছিলেন, একজন খারাপ লোক ছিলেন, মানুষ ওনাকে ভালো লোক বলতো না। হঠাৎ একদিন শাবান মাস চলে আসছে, 15ই শাবানের রাত্রে উনি নিজ হাতে মদ পান করতেন, নিজ হাতে মদ বানাইয়া উনি পান করতেন। উনার একটি মেয়ে ছিল 2 বছর বয়স। ওই শাবান মাসের 15ই রাত্রে উনি নিজে এই সমস্ত কাজগুলা করতেছেন, আর মেয়েটি উনার ঘরে আসে উনার হাত দ্বারা ওই মদের বোতলটা মাটিতে ফেলে দিয়ে ভাঙ্গি ফেলে দিয়েছে। ছেলে নিজের মেয়ে হওয়ার কারণে কোনো রাগ করেন নাই, কোনো গুসা করেন নাই, সাথে সাথে নিজেকে কন্ট্রোল করলেন।
কন্ট্রোল করে এদিক সেদিক ঘোরাফেরা করে হঠাৎ উনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। উনি ঘুমাইয়া পড়ছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে স্বপ্নে দেখাইছেন কিয়ামত হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ ময়দানে মাশরের দিকে রওনা হইতেছে, সবাই নিজ নিজ আসন নিজ অবস্থানের উপর দিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি রওনা দিয়েছেন। যাওয়ার পরে হঠাৎ দেখেন পিছন দিকে একটি অজগর সাপ উনাকে তাড়া করতেছে। সামনের দিকে দেখেন বড় বড় অগ্নিকুণ্ডগুলা। উনির মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে, হায় হায় এই অবস্থার মধ্যে আমি কিভাবে পার হয়ে যাব। পিছন দিকে অজগর সাপ আমাকে তাড়া করতেছে, সামনে আমি দেখি অগ্নির কুণ্ড। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চলতেছেন এমন দ্রুত গতির চলা চলছেন, অগ্নির ভিতর দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু উনার কোনো খবর নাই। হঠাৎ করে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে উনার সাক্ষাৎ হয়ে গেল। বললেন, বাবা আমাকে একটু সাহায্য করো। ওই বৃদ্ধ ব্যক্তি বলল, বাবা আমার যে শরীরের অবস্থা, এই শরীর দিয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তো আমি তোমাকে একটি পথ বাতাই দিতে পারি। পথটা কি বলে, তোমার ওই যে সামনে একটি বালাখানা দেখতেছ, ওই বালাখানার মধ্যে তোমার কোনো আমানত আছে কিনা তুমি একটু জিজ্ঞাসা করো। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন ওখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে। হঠাৎ করে উনি একটি মেয়েকে দেখলেন উনার মেয়ের মতো, সাথে সাথে উনার মেয়ে তানের সামনে চলে আসলো। আসার পরে বললো, বাবা তোমার এই অবস্থা, তুমি পেরেশানি অবস্থা কেন, আর তুমি এখানে কিভাবে চলে আসলাম? ওই মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ বললেন, মালিক ইবনে দিনার মেয়ে, আমার পিছনে দেখো অজগর সাপ আমাকে তাড়া করতেছে, সামনে অগ্নির কুণ্ড, আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। ওই সময় আল্লাহর বন্দী ওই ছোট্ট মেয়েটা সাপকে হাত দিয়ে ইশারা করছে, সাথে সাথে সাপটা চলে গেছে। যাওয়ার পরে বললেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতে করিমা যখন ওই 2 বছরের মেয়েটা যখন তেলাওয়াত করছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন মসজিদ ভরা মুসল্লিরা সবাই আল্লাহ বিল্লাহর মধ্যে মুক্তলা আছে, শুধুমাত্র তিনি বাদে সবাই আল্লাহ আল্লাহ জিকির করতেছে। উনি ভালো করে গোসল করে ওযু করে মসজিদে চলে গেছেন। ওই দিন রাত্রি দিয়ে তওবা করছেন, তওবার পর থেকে আর কখনো আল্লাহ তাআলা উনাকে খারাপ পথে নেয় নাই। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তওবার মাধ্যমে আল্লাহ তাআলা উনাকে ওলির খাতারে নাম লিখিয়ে দিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বলতেছেন, আমি জীবনে 60 বার হজ করেছি। কয়বার হজ করেছেন? 60 বার হজ করেছেন। এত আল্লাহওয়ালা বুজুর্গ, উনি যখন রাস্তা দিয়ে চলতেন, কোন নদীর পাড় দিয়ে চলতেন, নদীর মাছ সমুদ্রের মাছগুলা উনার জন্য বিভিন্ন জিনিস নিয়ে বাসিয়ে থাকতো। এত আল্লাহওয়ালা বনেছেন এই তওবার মাধ্যমে। তাই আমরা প্রত্যেকে সব সময় হাঁটতে বসতে চলাফেরায় কত গুনাহ আমরা করতেছি, আমাদের কোনো হিসাব নাই। এই জন্যই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে অন্ততপক্ষে, আর না পারলে আমরা ঘুমানোর সময় অন্ততপক্ষে 100 বার, রাতে সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। পারবো না ভাই? ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা চলাফেরায় উঠায় বসায় সব সময় তোমাদের জবানের মধ্যে যেন ইস্তেগফারটা যেন জারি থাকে। ইস্তেগফারের মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়তেই থাকে। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করি। ইস্তেগফার ছাড়া আমাদের আর কোনো গতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এই তাসবিহকে তাসবিহ ফাতিমি বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বললেন, বাবা আমাদের ঘরের মধ্যে অভাব অনটন সব সময় আছে, আমরা সচ্ছলতার জীবন যাপনের জন্য আমাদেরকে কোনো কিছু দেওয়া যাবে কিনা, টাকা পয়সা দিয়ে কিছু জিনিস দিয়ে সাহায্য করা যাবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মেয়ে ফাতেমা, তুমি কি চাও তোমার 1-2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য এই অভাব অনটনের ব্যবস্থা নিবানি না পুরা জীবনের জন্য নিয়ে যাইবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমি পুরা জীবনের জন্য, আমি আমার এই অভাব অনটনের, আমার সংসারের উন্নতির জন্য আমি ব্যবস্থা নিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়তেই থাকবা। জীবনে কোনো জিনিসের তোমার অভাব হবে না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, যদি তুমি এই আমল করতে পারো, জীবনে কোনোদিন কারো মুখাপেক্ষি হওয়া লাগবে না, কারো কাছে সাহায্য চাইতে হইবে না, তোমার কাজ তুমি নিজেই করতে পারবা। কোনো মানুষের সাহায্য ছাড়া দুনিয়াতে চলার একমাত্র মাধ্যম হচ্ছে এই তসবিহগুলা। আমরা প্রত্যেকে সবসময় এই তসবিহগুলা হাঁটতে বইতে আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। পারবো কি পারবো না ভাই? এত সহজ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত, যদি আল্লাহর কোনো বান্দা প্রত্যেক দিন আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে 1000 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই আমলটা করতে পারেন। আমল শেষ করার পরে আল্লাহর কাছে যে বিষয়ের জন্য সওয়াল করবে, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দান করবেন। অর্থাৎ এই তসবিহ পড়িয়া দোয়া করলে দোয়া ব্যর্থ যাবে না। এই দোয়া দ্বারা, এই তসবিহ দ্বারা যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, তাহলে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। 1000 বার পড়তে সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট লাগবে সময়, এর বেশি লাগে। পারবো তো ভাই ইনশাআল্লাহ? জীবনের কতদিন আমাদের কত সময় আমরা বেহুদা ব্যয় করতেছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার আফসোস করবে, বলবে, হায় রে হায়, আমি ওই দিন ওই মাদ্রাসার জলসার মধ্যে আমি কেন আসলাম না? আমি বাড়িতে বসে গল্প করতেছি, বাজারে বসে গল্প করতেছি, কিন্তু মাহফিলে আসলাম না। যারা এই মাহফিলে চলে আসবে, যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা, আমার বান্দারা, তোমরা মাহফিল থেকে তোমাদের বাড়িতে যাও, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছেন। তাহলে আজকে এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত। এই এলাকার যত মুর্দেগানরা আছে, আজকের এই মাহফিলে যত কিছু আলোচনা করা হবে, এই সমস্ত সওয়াবের কারণে কবরবাসীরা আজকে আনন্দ ফুর্তি করতেছে, তাদের জন্য দোয়া করা হবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। এই জন্যই আমরা যেখানেই আসি না কেন, যে জায়গায় আল্লাহর জিকিরের মাহফিল হয়, কুরআন হাদিসের মাহফিল হয়, এই মাহফিলগুলোতে আমরা শরীক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলের সর্বনিম্ন ফায়দা হচ্ছে, যত সময় বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের কামনা করে, বলে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দাও, আল্লাহ যারা এখানে উপস্থিত হয়ে তাদেরকে মাফ করে দাও, এ আল্লাহ এই শীতের মধ্যে যারা এখানে বসে আছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তাহলে মাহফিল ফায়দা কি ফায়দা না ভাই? অবশ্যই এই মাহফিল আমাদের জন্য ফায়দা। কিয়ামতের কঠিন ময়দানে যে সমস্ত মানুষরা হাহাকারের মধ্যে চলতে থাকবে, কঠিন ময়দান কিয়ামতের, যে ময়দান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, এই মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশের ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুরু মানুষকে দিকে জায়গা দিবেন, যারা দুনিয়ার থাকতে এই 7 গুরু মানুষের সাথে সম্পর্ক রাখবে, ওই সমস্ত মানুষরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে স্থান পেয়ে যাবে। এর মাঝে গুরু ছিলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে বসে লুকায়িত অবস্থায় আল্লাহ জিকির করেছে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নাই। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন, উকমা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من نجا يا رسول الله قال املك عليك لسانك وليساك في بيتك وابكي على خطيئتك। রাসূল বললেন, হে আমার উম্মতেরা, তোমরা 3টি কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমরা নাজাত পাইবা। প্রথম নম্বর কাজ হচ্ছে আমলিক আলাইকা লিসানাক, তোমরা তোমাদের জিহ্বার মালিক বনে যাও, তোমাদের জিহ্বাকে তোমরা কন্ট্রোল করে ফেলো। জিহ্বা দ্বারা ফাহিশা কথা বলা যাবে না, জিহ্বা দ্বারা গীবত করা যাবে না, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এই সমস্ত কাজ থেকে যদি তোমরা জিহ্বাকে ইবাদত করতে পারো, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে তোমরা নাজাত পেয়ে যাবা। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালিয়াসাকা ফি বাইতিকা, তোমাদের ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মতো জীবন যাপন করো, জিকির দিয়া, কুরআনের তেলাওয়াত দ্বারা, আল্লাহর জিকির দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা, আস্তাগফিরুল্লাহর জিকির দ্বারা তোমাদের ঘরকে তোমরা পরিপূর্ণ করো। অর্থাৎ
বাইরের কাজ শেষ করার পরে তোমরা সাথে সাথে আল্লাহ তোমরা ঘরের মধ্যে চলে আসবা, এখানে আসে তোমরা নফল নামাজ তাসবিহাত তিলাওয়াত গুলা ঘরের মধ্যে করবা। এই সমস্তর কারণে তোমাদের ঘরকে আল্লাহ তাআলা একটি দ্বীনি ঘর হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। আর এই ঘরের মধ্যে আল্লাহ পাক বরকত দান করতে থাকবেন, করতেই থাকবেন। আমলিক আলাইকা লিসানা কুলিয়াসাকা ফি বাইতিক। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবকি আলা খাতিয়াতিকি, আমার উম্মতেরা তোমাদের জীবনে চলায় ফিরায় হাঁটায় বসায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যখন তোমাদের কাছ থেকে কোনো গুনার কাজ হয়ে যায় তোমরা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর এই গুনার কারণে আল্লাহ তাআলার কাছে একদম নীরবে বসে একা একই বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তোমরা কান্নাকাটি করবে। যদি তোমরা এই 3 আমল করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাতের মতো জান্নাতের তোমরা মালিক হয়ে যাবা। পারবো তো ভাই ইনশাআল্লাহ? সহজ কাজ। আমার জিহ্বাকে আমি কন্ট্রোল করতে হবে, আর আমি আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলার বিধান মতো কোরআন এবং হাদিসের আলোকে আমার ঘরকে পরিচালনা করতে হবে। ঘরের মধ্যে আল্লাহর জিকির করতে হবে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর আমার ঘরকে পরিচালনা করতে হবে। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন প্রত্যেকের কাছে আমার করদিলে অনুরোধ, আপনি রান্নার কাজ করতেছেন, মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইগুলা তাসবিহ পড়তেই থাকেন। আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে বরকত দান করবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আমরা যারা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে আমরা সবার কাছে করজোরে বলতেছি, দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে যাবে। আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি মনে করবেন কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে চলে আসে না। হয়তো আপনার জীবনের শেষ বের হওয়া। কত মানুষ ঘুমায়, এই ঘুম থেকে আর জাগ্রত হয় না, তার ঘুমের মধ্যে তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। আপনার আমার একদিন এই অবস্থা হবে, আপনাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এই জন্যই জীবন যাওয়ার আগে জীবনকে মূল্যায়ন মনে করি। আমার কাছ থেকে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, আমরা সময় আমরা কবরের পাশে যাচ্ছি, কবরের কাছাকাছি হয়ে যাচ্ছি। এই জন্য কবরে যাওয়ার আগে আমরা কবরের সামান তৈরি করার চেষ্টা করি। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আপনার জীবন, আপনার ঘর, আপনার গুনাহের কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, এই সবগুলাই কাজ কিন্তু আমার নিজের ফায়দার জন্য। যদি আমি করতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমাকে বলতেছেন, বান্দা তুমি নাজাত পেয়ে যাবা, দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো আত্মীয়, কোনো ধন দৌলত, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো বাচ্চা, কোনো মানুষের উপকারে আসবে না যদি আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেন, আপনি যদি আমল করতে পারেন, তাহলে আপনার আমল কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনাকে পেশ করা হবে। আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দিবে। রাসূল করিম আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জাজ মেহমান পীর সাহেব হুজুর আমাদের মাঝে পৌঁছে গেছেন। আমি উদাত্ত আহ্বান করব, আমরা যারা এখনো বাইরে আছি আমরা চলে আসি মাহফিলে। এখানে মাগরিবের আজান হবে এবং নামাজ হবে। নামাজের সময় একদম কাছাকাছি সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ 2-4 মিনিটের ভিতরে আজান হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে আমরা 3টি কাজ করতে পারলে আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাব। আর ময়দানে মাহশর এমন একটি মাঠ, যে মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না, একমাত্র সৎগুরু ব্যক্তি ছাড়া আর কোনো মানুষের সেই দিন আরামের কোনো ব্যবস্থা থাকবে না। তাই আমরা আল্লাহ তাআলার কাছে আমরা করজোড়ো বাক্যে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমার জীবনের যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি নসিব করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন দিন তরক্কি এনায়েত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه